নমস্কার বন্ধুরা, রানু রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন, এখানে আমি 5 পিস মতো পটল নিয়েছি। আজ আমি বানাবো পটলের ধোকা কারি। তাহলে চলুন আমি শুরু করি। আপনারা যেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আমি প্রথমে কি করব, পটলের দু সাইডটা একটু করে কেটে দিয়ে পটলটাকে এইভাবে ছাড়িয়ে নেব। আমি বটির সাহায্যে ছাড়াচ্ছি, আপনারা চাইলে চাকু দিয়েও কাজটা করে নিতে পারেন। তো দেখুন আমি সবগুলোকে একইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমি পটলগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার একটা গ্রেটার নিয়েছি, এর সাহায্যে আমি গ্রেট করে নেব। তো বন্ধুরা আমি তো এখানে 5টা পটল নিয়েছি, আপনারা চাইলে আরও একটু বেশি পরিমাণে নিতে পারেন। আর এই সময় পটলটা একটু কচি নেবেন, তাহলে কি হবে, গ্রেট করতে সুবিধা হবে। তো দেখুন আমার এখানে বীজ রয়ে গেছে, আমি বীজগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, এখান থেকে ফেলে দিয়ে আমি সব পটলটাকে গ্রেট করে নিয়েছি। আর এই পটলের সাথে আমার লাগবে একটা আলু। আমি একটা আলুকে এইভাবে পাতলা পাতলা করে পিস পিস করে কেটে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগবে আমার এখানে মটরের ডাল। আমি মটরের ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবার এটাকে আমি শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। এইবার আমি ডালটাকে একটু ফেটিয়ে নেব, তাহলে আমার ধোকাগুলো খুব বেশি শক্ত শক্ত হবে। তো ডালটাকে আমি ফেটিয়ে রেডি করে রেখেছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সামান্য একটু তেল, ওর মধ্যে দিয়ে দিলাম দুটো সাদা জিরে। জিরে ফোড়নটা আমার হয়ে গেছে। এবার আমি যে পটলটা গ্রেট করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তো পুরো পটলটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করব। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করার পর তারপর আমি সব উপকরণগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু আদা। আমার কতটা পরিমাণ সেই অনুপাতে আমি মশলাগুলো দেব। দিয়ে দিলাম একটু সামান্য হলুদ গুঁড়ো, দিলাম একটু জিরে গুঁড়ো, আর দেব ওর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো। একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এইবার দিয়ে দেব ওর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম। আর দেব একটু সামান্য মিষ্টি দিলাম। এইবার সব কিছু একসাথে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। সব ভালো করে একটু তেলের মধ্যে আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এইবার ওর মধ্যে আগের থেকে যে মটরের ডালটা ভিজিয়ে রেখেছিলাম, বেটে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। ডালটা দিয়ে এবার সব একসাথে খুব সুন্দর করে আমি এটাকে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করতে করতে এটা আস্তে আস্তে কড়াই থেকে ছেড়ে দেবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন আমি সব কিছু একসাথে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। নিরামিষের দিনে একবার বানিয়ে নেবেন, এটা তো সম্পূর্ণ নিরামিষ রান্না। তো দেখুন এটা আস্তে আস্তে কড়াই থেকে ছেড়ে দিয়েছে। এবার আমি একটা থালার মধ্যে এটাকে ঢেলে নিলাম। এইবার আমি এটাকে সমান করে দেব, খুন্তির সাহায্যে এটাকে আমি সমান করে দেব। সমান করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করতে দেব। তো দেখুন আমি খুন্তি দিয়ে খুব সুন্দর করে সমান করে দিয়েছি। এবার আপনারা কতটা পাতলা রাখবেন কতটা মোটা রাখবেন সেটা নিজেরা করে নেবেন। তো দেখুন আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে কেটে নেব। আমি চৌকো শেপে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারেন। তো এইবার আমি এটাকে চৌকো চৌকো শেপ দেব। চৌকো শেপে কেটে নিই সবটাই আমি। তারপর এগুলোকে আমি তেলে ভেজে নেব। তো এটা খেতে দারুণ লাগে, আপনারা একবার খেয়ে দেখবেন একঘেয়েমি পটলের তরকারি না খেয়ে। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার চলুন এগুলোকে আমি তেলে ভেজে নিই। সবগুলোই আমি তুলে নিলাম, সবগুলো তুলে নিয়েছি। এইবার ভাজার আগে আমি একটা মশলা রেডি করে রেখে দিয়ে তারপর আমি ওগুলোকে ভেজে নেব। তো এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিলাম এই 1 চামচ মতো আদা বাটা, দিলাম একটু জিরে গুঁড়ো, দিলাম ধনে গুঁড়ো, আর দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো,
আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার সব একসাথে আমি একটু জল দিয়ে ওটাকে এইভাবে একসাথে মেখে নেব। মশলাটাকে মেখে এটাকে রেডি করে রাখলাম। এটাকে আগে থেকে রেডি করে রাখলে বেশ ভালো হয় গুঁড়ো মশলা। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এইবার আমার তেলটা হয়ে গেছে, একটা করে ধোঁকা নিয়ে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটা করে ধোঁকা নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দেব। এইভাবে আমি উল্টে পাল্টে ধোঁকাগুলোকে ভেজে নেব। তো আমার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিলাম। বন্ধুরা, এই যে ধোঁকাগুলো, এগুলো আপনারা গরম ভাতের প্রথম পাতে শুধু খাবো ইচ্ছা করলেও খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। তো দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এগুলোকে আমি সব তুলে নিয়ে সব ধোঁকাকোটাকে আমি একইভাবে ভেজে নেব। তো সব ধোঁকাকোটা আমি তুলে নিয়েছি ভেজে। এবার ওই কড়াইয়ে দিয়ে দিলাম আর একটু তেল, দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন, আর দিলাম একটা তেজপাতা, দিলাম একটা শুকনো লঙ্কা। এবার আমার ফোড়নটা হয়ে গেছে, আমি এবার ওর মধ্যে দিয়ে দেব একটা টমেটো, আমি কেটে রেখেছিলাম, টমেটোটা তেলের ওপরে দিয়ে দেব। তো টমেটোটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এইবার ওর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য লবণ। লবণটা এই কারণে দিলাম, টমেটোটা বেশ নরম হয়ে যাবে, সেই জন্য আমি একটু লবণ দিলাম। টমেটোটা নাড়াচাড়া করতে করতে দেখুন নরম হয়ে যাবে। দেখুন কতটা নরম হয়ে গেছে টমেটোটা। এইবার আমি ওর মধ্যে দিয়ে দেব যে মশলাটা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। আর ওর মধ্যে মশলা ধোয়া একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু কষিয়ে নেব। মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে আলুটা দিয়ে দেব। তো দেখুন মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি ধুয়ে রাখা আলুটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের নিজেদের কাছে কম বেশি দিয়ে নেবেন। আর দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দেব একটু মিষ্টি, কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। দিয়ে এবার সব একসাথে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। আর একটু সামান্য জল দেব, আমি জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে ভালো করে একটু আলুর সাথে কষিয়ে নেব। তো একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনাটা দিয়ে আমি ভালো করে একটু আলুটা কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি ঢাকনা দিয়ে আলুটাকে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমার যতটা পরিমাণ আলুটা সিদ্ধ হবে সেই পরিমাণ মতো আমি জল দেব, কারণ এটা খুব ঝোল হবে না, এটা কারি হবে। তো দেখুন আমি জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে আলুটাকে সিদ্ধ করতে দেব। আমি ঢাকা দিয়ে দেব, আলুটা সিদ্ধ হবে। আলুটা সিদ্ধ হওয়ার পর কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ পর ফিরে এলাম। রসটা কতটা মরে গেছে, আলুটা দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এইবার আমি এর মধ্যে ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে দেব। তো ভেজে রাখা ধোকাগুলোকে আমি একটা একটা করে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়েছি ধোকাগুলোকে। এবার ধোকাগুলোকে আস্তে আস্তে আমি রসের মধ্যে, সব ধোকাগুলোকে রসের মধ্যে ডুবিয়ে দেব। সব ধোকাগুলোকে আমি রসের মধ্যে ডুবিয়ে দিয়ে এবার আর একবার ঢাকনাটা দিয়ে দেব, কারণ আমার ধোকার ভিতরে একটু রসটা ঢুকে যাবে। তো আর একবার ঢাকনাটা দিয়ে দিলাম। একটু পরে আবার ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, রসটা ধোকার মধ্যে ঢুকে গেছে খুব সুন্দরভাবে। একটা আলু আমি গেলে দিলে বেশ মাখো মাখো হবে। একটা আলু গেলে দিলাম।
একটু কারিটা বেশ মাখো মাখো হলো। আমার কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গেছে। কিন্তু নামাবার আগে এর মধ্যে আমি আরও দুটো জিনিস দেব। এর মধ্যে দেব একটু গরম মশলা, আর দেব একটু, নামাবার আগে একটু ঘি ছড়িয়ে দিলাম। আমার রান্নাটা এতক্ষণে সম্পূর্ণ হলো। এইবার আমি রান্নাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো আমি গ্যাস অফ করে এবার কড়াইটাকে নামিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখুন। এই রকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে একবার খাবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে। আর নতুন বন্ধুরা যেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।